তো দেখো রোজকার সকালের মতো ঘুম থেকে উঠে রান্না চাপিয়ে দিয়েছি। ও যাবে একটু পরে ডিউটি। এগুলো সব কিছু আগে থেকে কেটে কুটে গুছিয়ে রেখেছি, তারপরে রান্না করতে এসেছি যাতে ঝটপট তাড়াতাড়ি হয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। বর ডিউটি চলে যাওয়ার পরে মা মেয়ে দুজনে কিভাবে সময় কাটায় সারাদিনে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজ। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর ভালো লাগলে পেজটিকে লাইক করে দিও, ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওই যে বর রুমে থাকতে থাকতেই আমি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি, কারণ মেয়েকে নিয়ে আমার রান্না করতে খুবই অসুবিধা হয়, তাই সকাল সকাল রান্নাটা করে নিলাম। কি আওয়াও আর এখন হচ্ছে দুপুর, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর ওর সাথে আমিও স্নান করে নিই। আর এখন ওকে একটু রেডি করিয়ে এখন দুপুরবেলা ওকে ভাত খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর এই যে দেখো আমি ওকে টিপ পরাতে এসে, আর ও কি সুন্দর আর কি ভালো করে আমি যেমন করে পরিয়ে দিচ্ছি ও সেরকম করে কিন্তু পরে নিচ্ছে, একটুও নড়াচড়া করছে না। কারণ আমি যখন ওকে টিপ পরাই ও একটু নড়াচড়া করে না, কারণ ও আমার মতো না সাজতে অনেক ভালোবাসে আর কি। আর মামামের সাজগোজ কিন্তু শুধু এই টিপ আর এই পাউডার। তো বর সকালে ডিউটি চলে যাওয়ার পরে মেয়েকে নিয়ে আমার সারাদিন ওর পিছনে আর কি টাইমটা কেটে যায়। তো দেখো সামনে কিন্তু পুজো চলে এসছে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তো কাদের কাদের পুজোর শপিং হয়ে গেছে বলো কমেন্ট করে। আমাদের কিন্তু এখনও হয়নি, কারণ এবার আমাদের আর পুজো দেখা হবে না, আমরা এখানেই থেকে যাব। এবার পুজোতে আমাদের আর বাড়িতে যাওয়াই হবে না। বরকে বলছিলাম যে পুজোতে একটু বাড়ির থেকে একটু ঘুরে আসলে ভালো হতো, কারণ পুজোর সময় না মনটা কেমন করে। বাড়িতে মানে সবাই কত আনন্দ হয় আর কি, সবাই একসাথে থাকলে। আর পুজো মানে একটা জমজমাট ব্যাপার। আর দুর্গা পুজো যেমন বনগাঁয় আমার শ্বশুর বাড়ির দিকে খুবই হয়, আর সেরকম কিন্তু কালী পুজো আমার বাবার বাড়ি বারাসাতেও খুবই জমজমাট হয়। তো দুর্গা পুজো আর কালী পুজোর সময় যদি বাড়িতে না থাকি তবে সত্যি খুবই খারাপ লাগে আর কি। আর এখানে দেখো মেয়েকে খাওয়াবো বলে ভাত নিয়ে এসেছি, ও একা একাই খেতে শুরু করে দিয়েছে। আর কিন্তু একটু একটু মন খারাপ হচ্ছে, যেহেতু পুজোতে বাড়ি যেতে পারছি না। তো কি করা যাবে, বড় তো এখানে থাকে, আর যখন বাড়ি থাকি তখন ওর জন্য মন খারাপ করে। কি আর করব বলো, এরকমই ভাবে থাকতে হবে। তো আমার স্নান হয়ে গেছে, আর এই যে মেয়েরা এখন খাওয়াবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। এখন অনেকটা বেজে গেছে, প্রায় 2টো বেজে গেছে। এখন ওকে এই দুপুরের খাওয়াটা খাওয়াবো। তো চলো দেখো ওকে খাইয়ে দাইয়ে কিন্তু ঘুম পাড়ানোর জন্য আসলাম, কিন্তু ও কিছুতেই ঘুমাবে না। ও এমনি তো ঘুমাচ্ছে না, তারপর ভাবলাম দোলনাটা টানিয়ে দিই যদি ঘুমাই। দোলনা টানানোর পরে তো ঘুমালোই না, আর আমার শরীরটাও একটু খারাপ, কারণ ঠান্ডা মতো লেগেছে। তো এরম করে আমরা দুজনে আর কি সময় কাটাই, মা মেয়েতে মিলে। আর আমার মেয়ে এত চঞ্চল, এত চঞ্চল মানে বলার মতো না। ওকে যেটা বলবো ও তো শুনবেই না, আর যেটা করতে বলবো তার উল্টোটাই ঠিক করে বসবে। তারপরে আমি এই রুমের লাইটটা বন্ধ করে দিয়েছি যে আস্তে আস্তে দোল দিতে তো ঘুমিয়ে পড়বে, কিন্তু ও ঘুমাবেই না। অনেক কষ্ট করে দোল দিয়ে দিয়ে জোর করে আর কি বকাঝকা দিয়ে তারপরে একটু ঘুম পাড়ালাম। তো মোটে ঘুম পড়বে না, কান্না করছে, চিৎকার করছে, বাবাকে ডাকছে। আর যেহেতু আমার শরীরটাও খুব খারাপ, তার জন্য আমারও একটু খুব ঘুম আসছিল। তো দেখো ঘুম থেকে উঠে গেছে, ওর সাথে সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর ওই যে ঘুম থেকে উঠে এখন কান্না করছে মাম খাবে বলে, ওর জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি। এক্ষুনি হয়ে যাবে মা, এক্ষুনি হয়ে যাবে। ও তো মা মেয়েতে সারাদিন কি করি আমরা বাড়িতে একা একা। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন মামাম খুব কাজ, জোর খিদে পেয়ে গেছে।
তো দেখো ওকে একটু ম্যাগি করে দিয়েছি, ও সেটাই আর কি বসে বসে খাচ্ছে। আর বিকালে যে কাজগুলো থাকে আর কি, সন্ধ্যার আগে আগে ঘরটা একটু ভালো করে ঝাড় দেওয়া, কটা থালা বাসন রয়েছে বেসিনে সেগুলো একটু ধুয়ে ফেলবো, মানে ও খেতে খেতে সেগুলো সেই কাজগুলো আর কি করে নেব। তারপরে মেয়ে একটু বায়না করছিল বাইরে যাবে বলে, কিন্তু বাইরে আবার একটু বৃষ্টি হচ্ছে আর আমার শরীরটাও ভালো না বলে আর বেরোনো হয়নি ওকে নিয়ে। আর মামাম বায়না করছিল যে একটু পার্কে যাবে, কারণ ওখানে গেলে ওর অনেক সঙ্গী সাথী পায় আর কি, আর ওর মতো অনেক বাচ্চারাও থাকে আর একটু খেলাধুলাও করতে পারে, আর এতে ওর একটু ভালোও লাগে। তো ওকে বললাম ঠিক আছে আজকে যাব না, বাইরে বৃষ্টি পড়ছে, কালকে যাব। তো ওকে একটু বোঝালে আর কি ও একটু বুঝে যায়, ভালোভাবে বোঝালে। আর আমার বরের ডিউটি একটু লম্বা টাইম, ওই 12-13 ঘন্টা থাকে, আর তার 14-15 ঘন্টাও থাকে। যখন আর কি একটু কাজের চাপ থাকে তখন আর একটু লং টাইমও ওকে থাকতে হয় ওখানে, কারণ ওকে থেকে আর কি সব কিছু হ্যান্ডেল করতে হয়। আর শেফদের কাজ না একটু বেশিই হয়, ওদের না একটু ছুটি দিতে চায় না, মানে যে পরিমাণে না ওরা কষ্ট করে তার থেকে ওরা কমই ছুটি পায়। ধরো কোনো কোনো দিন ওই রাত যদি 1-2টোর সময় ডিউটি থেকে আসে না, ওদের পরদিন আবার সেই 10টা বা 11টার সময় আবার ডিউটি জয়েন করতে হয়। তো আর আমার বড় না, ও যে কাজটা করে সে কাজটাকে খুব ভালোবেসে করে আর একটু ভালো করেও করে, সেই জন্য কি হয় ওর বস ওকে আর কি ছুটি দিতে চায় না আর ছাড়তেও চায় না। তো তারপরে দেখো মামাম আর কি আমাকে ডাকছিল ওকে খাইয়ে দেওয়ার জন্য, তো আমি আসলাম, এসে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু ঘুম থেকে উঠেছে একটু মনটাকেও তো ভালো রাখতে হবে, নয়তো আবার কান্নাকাটি শুরু করে দেবে। আর সারাদিন আমিও একটু ওর সাথে ওর মতো করেই কাটাই, আর শুধু ঘড়ির দিকে দেখছি কটা বাজে, মানে ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে আর কি সময় চলে যাচ্ছে। তারপরে দেখো আবার ওকে একটু সারলাক্স খাওয়াতে নিয়ে আসলাম। ওকে যে ম্যাগি খাওয়ানোর পরপরই সারলাক্সটা খাওয়াচ্ছি সেটা কিন্তু না, কারণ তার মধ্যে আবার অনেকটা টাইম চলে গেছে, আর এখন হচ্ছে রাত 8:30 বাজে, আর এখন ওকে একটু সারলাক্সটা খাইয়ে দেবো আর কি। আর মাঝখানে কিছুটা সময় আর কি ওকে একটু সময় দিচ্ছিলাম, ওর সাথে একটু খেলাধুলা করছিলাম যাতে ওর একটু ভালো লাগে, যেহেতু ওকে নিয়ে বাইরে যেতে পারিনি তার জন্যে। আর দেখো আমার মেয়েকে আমি কেমন করে খাওয়াই, ঝিনুক বাটিতে করে আর কি, ও ছোটোবেলা থেকে দুধ সারলাক্স এগুলো খাওয়া অভ্যাস। আর অন্যান্য বাচ্চা যেরকম চামচে করে দিলে খেয়ে নেয়, ও খায় না, কারণ ওর ওই অভ্যাসটা একদমই নেই। কারণ ছোটোবেলায় যখন আমি ওকে চামচে করে আর কি দিতাম ও খেতো না, তো ও খাবে না বলে আমাকে তো ওকে জোর করে খাওয়াতে হবে, তো তার জন্য আর কি এই ঝিনুক বাটিটা ওর পিসি দিয়েছিল, তো সেই থেকে এই ঝিনুক বাটিতে করেই ওকে খাওয়ানো হয় এরকম। আর ওরও অভ্যাস হয়ে গেছে, তো প্রথমে একটু খাবে না বলে বায়না করছিল, তারপর যখন খাওয়াতে শুরু করলাম তখন ও ভালোভাবে আর কি খেয়ে নিল। তো এরকম করে আর কি ওকে খাওয়ানো হয়, দুধ সারলাক্স সবটাই। তো আগে ওকে আমরা বাইরের আর কি কেনা সারলাক্স দিতাম, কিন্তু এখন আমরা হোমমেড তৈরি সারলাক্স দিই আর কি। তো প্রথম ও একদমই খেত না, মানে ফেলে দিত আর কি, অফ করে থুতু করে ফেলে দিত। তো খাওয়াতে খাওয়াতে জোর জবরদস্তি করে আর কি খাওয়াতে খাওয়াতে ওর ঠিক হয়ে গেছে, এখন দিলে আর না করে না, ও খেয়ে নেয়। আর দেখো এখন বুঝতে পারি যে সত্যি মারা বাচ্চাদের পিছনে কত কষ্ট করে, আমাদের মারাও কত কষ্ট করেছে আর কি, ভাবলেই কেমন লাগে। মা না হলে হয়তো বুঝতেই পারতাম না। খাই দাই কমপ্লিট করে দিয়েছি, এবার এসে এবার নিজেকে একটু সময় দেবো আর কি। চা বসিয়েছি এখানে, দুধ চা। তারপরে অনেকগুলো আবার জামা কাপড় ধোবো এখন, কারণ দুপুরে হচ্ছে ট্যাঙ্কিতে জল ছিল না, তার জন্য জামা কাপড়গুলো ধোয়া হয়নি, আর একটু জল আসলো, তাই একেবারে জামা কাপড়গুলো ধুয়ে নেবো। এখানে দেখো আমার মেয়ে কি করে, আর সারাদিন ঠিক আমরা দুজনে এরকমভাবেই আমাদের দুজনের সময় কাটে আর কি। ওর পিছনেই আমার অর্ধেক সময় চলে যায়, ওকে খাওয়ানো, এটা করানো সেটা করানো। আর ওর বাবা আসবে এখনো অনেক দেরি, আসবে একটু রাত হবে। তো ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে আমাদের এরকমভাবে টাইম কেটে যায়, শুধু ঘড়ি কাটা গুনতে থাকি কখন আসবে কখন আসবে। তো চলো, পুতুলের ভাত খাওয়াচ্ছি, নিজে খায় না ভাত, পুতুল খাবো তোর কথা।
জাল জাল দিয়ে ভাত দিয়েছো? জাল লেগেছে পুতুলের? তো দেখো বর চলে এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, তখন প্রায় রাত 1টা বাজে। আর এদিকে মেয়েরও খুব আনন্দ, সারাদিন পর বাবা এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, চলো কেমন হয়েছে জানিও, টাটা।